ইলিশ মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হাগ, give him a hug. বল খেলবে, আগে হাগ দাও। Give him a hug. বল আস। সকালে উঠে এগুলা নাস্তা করতেছে। Look at me. Look in the mirror. খাও, তুমি ফিনিশ করো, তাবিদ কুইক ফিনিশ করো। Wow, it looks so beautiful. Wow. যা বলবে তাই। ও একটু উঠেছে, ওনার একটু উঠতে হবে। তাবিদ কুইক ফিনিশ করো, ফিনিশ কুইক। I'm a friend. কুইক ফিনিশ ইওর ফুড। Lisa, Kalumuni. বলো। Lisa. Our Coco number friend of them. নাইটে। Can you? বিকজ আমি কুকিং করতে হবে, ক্লিনিং করতে হবে, রেডি হইতে হবে। I'm the already clean করছি sitting roomটা। ভুলে গেছো? কোন তুমি তো গতকালকে ক্লিন করেছো, আজকে আবার করতে হবে। করতে হবে, এভরিডে হাউস ক্লিন করতে হয়। এই দুষ্টু, এই এটা ফোন না, কই খাও, কই খাও। চকলেট, লাইক হয়েছে, খাও। তাবিদ ইয়ামি, মজা মজা, ইয়ামি। সকালে উঠে রান্নার বাড়া বসায় দিয়েছি, কারণ আজকে মানে আমার এখানকার যে ফ্রেন্ডরা ওরা আসবে বিকালে। বেশি কিছু না, অল্প কিছু রান্না করব। এখানে আমারও শাক খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম একটু শাক দিয়ে ভাজি করি, এটা ফ্রোজেনটা। আর এখানে হচ্ছে মিট বসাবো, মিটের জন্য পাতিল দিয়ে দিয়েছি, মিট আলু দিয়ে ঝোল করব। পেঁয়াজ কাটলাম, এক এক করে রান্নাতে একটু বসাই দিই। এখানে ফ্রোজেন বিনস যেটা, সেটা হচ্ছে নিয়ে আসছি। এটা কি করব, ভাজি করে খাবো। রান্না তো করছি, শাক হয়ে যাচ্ছে। আর আমার প্রবলেম হয়ে গেছে, আমার দুইটা চুলাই শুধু কাজ করে, আরগুলা করে না। এটা একটা প্রবলেম। আর আমি সব রেডি থাকলেও আমি দুইটার বেশি রান্না করতে পারি না। মাংসগুলো দিয়ে দিই। না, আমি জিজ্ঞাসা করছি খাইনি, বাট ওই যে খেয়েছে। এখন আমি ঢেকে দিই। গরুর মাংস রান্না শেষ, ঝোল ঝোল ঝাল ঝাল গরুর মাংস। পানি একটু বেশি রাখছি, কারণ একদম যে একটা পাতলা ঝোল আছে না, যে গরু মাংসের পাতলা ঝোল আলু দিয়ে, সেটা খেতে ইচ্ছা করছে। আর এখন অন্য অন্য অনেক রান্না আছে, আর একটু টানবে, কারণ আলুতে একটু পানি খেয়ে ফেলবে, প্লাস আবার যখন খাবো তখন একটু জাল দেওয়া হবে, সো তখন আর একটু পানি টেনে যাবে। তো এভাবে থাক। কিন্তু এই ধরনের গরু মাংস দিয়ে কিন্তু খিচুড়ি পোলাও খেতে অনেক বেশি মজা। ঢেল ঢেল গরুর মাংসের ঝোল। এখানে চিংড়ি মাছ ভাজি করবো, এর জন্য বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি। আর চিংড়ি মাছ পরিষ্কার করে এখানে ধুয়ে কুটে রাখছি। আর কোন দিন যেন একটা ভিডিওতে ফেসবুকে দেখলাম, কে যেন বলতেছে যে এই যে এখানে যে অরেঞ্জ কালার থাকে, এটা নাকি চিংড়ি মাছের গু, সরি, কিন্তু চিংড়ি মাছের ময়লা এই যে মাথার এখানে থাকে, এটা হচ্ছে ঘিলু। উনি দেখি সব ফেলে দিচ্ছে। তো যাই হোক না কেন। আর ওই যে আমার দর্শক বিন্দু উকি মেরে মেরে দেখতেছে, ওই যে কিরে, হ্যাঁ বললি না একটু টেনে তুলতে, ভাইরাল করতে, তো তোরা তো আসিস না। ওই দেখ হ্যাঁ বলতেছি আসতি, আসো না, ঢাকা আসো, ঢাকা। আচ্ছা যাই হোক, আমি এখানে চিংড়ি মাছ ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, চিংড়ি মাছ দেওয়া শেষ। আর এখানে আপনাদের ইব্রাহিম ভাই বড় ইলিশ মাছটা আজকে কাটবে, তো এটা ছুলে কুটে রেডি করুক। কি রে ফুক ফুক করে হাসিস কেন তোরা?
ও জি না, ওই হুশ আছে, তোমরা চিন্তা করো না। আমি হচ্ছে এখানে মরিচের গুঁড়া আর হলুদ দিছি। আমি কি তোদের মতন তালি? হ্যাঁ, কালকে খুঁজে খুঁজে শুনিস কেনে, ভিডিওতে এই কথাটুকু থাকতে নে। মাছটা সুবিধা নাও না, মজা হইতে পারে, বাট কাটার সময় দেখি ওটার চামড়া উঠে আসতেছে, মানে একটু পুরান হলে এরকম হয় আর কি। বিদেশে মাছ তো ডিপে থাকে, অনেক সময় অনেক দিন ফালানো থাকে, তো হোপফুলি মজা হবে। কালার ভালো ছিল, মাছের কালারটা ভালো এবং যথেষ্ট বড়। কাটা শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক বড় ইলিশ। ডিম হবে, পেটে দেখি জমরা আর জমরা। ডিমের থেকে মাছটা কাটা হোক, খাবার বেশি ওর। ইদানিং কালে পেটে যেন কি ঢুকায়ও দেয়, কেমনে ঢুকায় আল্লাহ জানে। পাতলা হয়ে গেছে না মাছ, অনেক বড় তো সাইজে, আমি একটু পাতলা করে বানাইছি। এই যে এটা একটু মোটা আছে, বাট ঠিক আছে, মাছটা অনেক বড়, মানে সাইজ বড়। এখন যেটা করতে হবে, এই জায়গাটা খুবই এলোমেলো লাগছে। আচ্ছা, এগুলো ধুয়ে উঠাই দিতেছি, যেগুলো ধোয়া জাস্ট ক্লিয়ার করতে হবে। আমি যেটা চাচ্ছি ডিশ ওয়াশারটা খালি করে ফেলি, পরে এগুলো ডিশ ওয়াশার ঢুকাই দিই। এখানে আমি হচ্ছে সরষের তেলে ইলিশ ভাজতেছো? ইয়েস। তুমি তো লাইফ ভেরি এক্সপেন্সিভ করে ফেলবা। তাও কি পরিমাণ তেল দিছো? সুবহানাল্লাহ, অলিভ অয়েল দিয়ে তরকারি, সরিষার তেল দিয়ে ইলিশ ভাজি। লাইফ ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা খাইতে যে কি মজা হবে। ও সেই টেস্ট। বেশ কয়েকটা চিজ পেয়েছি, বিকজ বড় সাইজটা আমি একটু স্লাইটলি পাতলা করে করছি নর্মাল থেকে। বুদ্ধিটা কি ঠিক ছিল না? আমি কেটে দিব, হ্যাঁ কেটে একবারে এটা ইয়ে করে ফেলবো। আমি তো আরেক কাজে গেলাম গা। আচ্ছা, করতেছি। বেশ মাছ মুচমুচে করে ভাজি করা হয়ে গেছে। প্রথম মনে আমি এখানে কাজ করি, রান্না করি, তুবা তাবিদ এখানে খেলা করছে। Well done, Tuba. Iron Man. খেলো বাবা, আমি এখানে একটু কাজ করি। দেখছি এই প্রথম মনে আপনাদের ইব্রাহিম ভাই ইলিশ মাছ এত চিকন করে কেটে ফেলছে, বেচারা বোঝে নাই, ছুরিতেও তেমন ভার ছিল জন্য। আজকে আসলে একটু ভুলে তেলটা বেশি পড়ে গেছে, এটা তেলটা আমি রেখে দিব, পরে এবার মাছ ভাজিতে ব্যবহার করে ফেলবো। চুলার অবস্থা খুবই খারাপ, এখানে আমি হচ্ছে মাছ রান্না করবো, একটা কথা চলছে। এটা আপনার ইব্রাহিম ভাইয়ের মাছের ঝোল বা মাছ ভুনা, কি যে মজা পেয়ে গেছে এটা কি আল্লাহ জানি। হ্যালো, আমি এটা রান্না করছি তুবা তাবিদ কিচেনে থেকে কোথাও যায় না, কিচেনেই খেলে। বারবার বলে যাইতে, কারণ কিচেনটা ঠান্ডা। কি এটা তাবিদ? লুক, কি এটা? হ্যাঁ, এটা কি দুষ্টু? লুক, ইয়েস, ও কান্না করবে না? দেখো তো ভাই আসছে কিনা, আয়াত ভাই, আইল ভাই আসছে কিনা। তাবিদ কে আসছে?
Who is he? Who is he? ওরা যখন স্কুল থেকে আসে তুবা তাবিদ খুব এক্সাইটেড হয়ে ওদের পিছনে পিছনে আসে, মজাই লাগে। হ্যাঁ, মারামারি শুরু হয়ে গেল। ওকে, লিভ হিম অ্যালোন, লিভ হিম অ্যালোন। হাগ, গিভ হিম আ হাগ। বল খেলবে, আগে হাগ দাও, গিভ হিম হাগ। বল আসে আসে, আগে গিভ হিম আ হাগ, দেন বল। তুবার কাছে বল। Where is ball? Say excited. Ball koi. Yeah, get it. Go and get it. তাবিদ গেছে বল আনতে। আহিল, তোমার স্কুল কেমন ছিল? হ্যাঁ, ওকে আহিল, তুমি তো চেঞ্জ করে ফেলো, জুতাগুলো চেঞ্জ করে ফেলো, পরে এসে পরে খেলবে তোমার সাথে। ইলিশ মাছ পেঁয়াজ কাঁচামরিচে দিয়ে দিয়েছি। আর আমার কাছে সবসময় অনেকে আছে যে ইলিশ মাছ ভেজে উঠে ফেলে, এরপরে পেঁয়াজ ভেজের উপরে দিয়ে দেয়, ওইটা টেস্ট লাগে না। আপনারা ইলিশ মাছ ভাজি করে উঠাবেন, পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু ভাজবেন পেঁয়াজটা, এরপরে পেঁয়াজের ভিতরে দিয়ে ইলিশ মাছটা ঠিক এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখবেন ইলিশ মাছের ভিতরে সুন্দর একটা হচ্ছে পেঁয়াজের কাঁচামরিচের একটা ফ্লেভার যায়, তখন ইলিশ মাছ ভাজিটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। মোটামুটি সময় এসে গেছে। এখানে আছে হলো ইলিশ মাছ ভাজি, ডাল ভর্তা, শাক ভাজি, চিংড়ি মাছ ভাজি, গরুর মাংস, আর আছে মাছ আর ভাত। আচ্ছা তুলসি, এখন তোমাদের পালা, তোমরা তুললে তোলো, বাট আমার একটা ছবি তুলে দিতে হবে এখানে। তোমরা আমরা হাসাও না। এখানে মনি আসার সময় একটু আমাদের জন্য দুধ দুলালি বানিয়ে নিয়ে এসেছে, আমরা এখন দুধ দুলালি খাবো। শুধু সব রেডি, আমি জাস্ট শুধু মিষ্টিটা অ্যাড করব, এখানে গোলাপ জামুনটা অ্যাড করব। আমি একটুখানি নিয়ে আসতে বলছিলাম, ওর হাতের এটা অনেক মজা হয়, অনেকদিন খাই না, তারপরে বলছে যে একটু নিয়ে আসবে যেন সবাই খেয়ে উঠে যায়, কারণ বাসায় এখানে খেলে মিষ্টি খাওয়া হয় না, আর আনলে আপনার ইব্রাহিম ভাই ঠুসে ঠুসে খায়। নাও তোমরা যে খাওয়া দাওয়া করেছো, খাবার কেমন হয়েছে? অনেক ভালো লাগে আমার, খুব মজা হয়েছে। চেপে চেপে নাও, পাশে যাও। খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, মোটামুটি এক পাল্লা গোছ গাছ করে ডিশওয়াশার ছাড়লাম, বাকিগুলা পরে ছাড়বো, কিন্তু গোছাচ্ছি। ডাইনিং টাইনিং সব গোছ গাছ করা শেষ। লাইট অফ করে আমি এখন একটু উপরে যাব, যে একটু শুই, তারপরে এসে আবার বাকি কাজটা করব। শুধু যে বাচ্চা কাচ্চা ছোট হলেই জ্বালায় তাই না, এই বুইড়া বুইড়া হয়ে গেলেও জ্বালায়। সেই সন্ধ্যা থেকে আমি বলতেছি খাবি খাবি খাবি, বলে খাবে না। এখন আমি সব গুছায় রেস্ট নিতে উপরে গেছি, এগুলোর এখন খিদা লাগছে। আর এটা একবার খেয়ে গেছে, তখন আমি বলছি আর নিবি কিনা, বলছে নেব না, কিন্তু এখন আসছে আবার খাইতে। হ্যাঁ, কালকে লাস্ট স্কুল, তোমার তো নাই, তোমার আজকে ছিল, আবার কালকে স্কুল নাই। It's gone so quick. Yeah, 1 week করে চলে যাবে, পরের উইকে I'm going to get my nines. হ্যাঁ যাও যাও, এখন কুত্তে কুত্তে তো পানি খাইতে হবে না, যাও। জানা রে, আমার তোদেরকে ছোট মানুষের মতো এখন তাড়াইতে হয় কেন, আমার ভালো লাগে না। আহিল তোমার ওয়াটার বোতল নিয়ে যাও প্লিজ। না 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 না, নিয়ে যাও, নিচে নামায় নিয়ে এসো, কারণ রাত্রেবেলা পানি লাগে। ওকে, আবার নামায় নিয়ে এসো। আয়াত যা, বেলুন রাখ তাবিদের। এই ডাইনিং এর লাইট অফ করব, আমি করছি। আমি চলে গেল, বাকি সবাই ঘুমাই গেছে, এখন আমি ঘুমাই যাব। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে গেছে।
শীতকাল আসলে না মানে রান্না করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে লাগে কাজ আগাই না, সারাদিন মনে হয় কি সারাদিন লেগে যাচ্ছে সব কাজ করতে। বিষয়টা আসলে তেমন না, গরমকালে শরীরটাও ভালো থাকে আর শীতকালে লাগে কেমন জানি একটা লাগে। আমার কাছে মনে হয় আমরা বাইরে যারা আছি শীতের দেশে মানে শীত প্রধান দেশে সবারই কি একরকম লাগে নাকি শুধু আমার এরকম লাগে? যাক, এই বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা না করি, ভিডিওটা এখন এখানে শেষ করি। দোয়া করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।